তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। তো আজকে আমরা আবার একটা ফাঁসি জাল নিয়ে বের হলাম। এটা আমাদের আসামে ফাঁসি বলা হয়। আর এই জালটা নিয়ে বের হলাম আজকে আমরা পুকুরিতে, কিন্তু আজকাল দেখেন আমাদের চরের মধ্যেও টোটো যায় আছে। আজকে বড় মাছ মারার জন্য না, এই পুকুরিত কিছু ছোট ছোট মুয়া আছে, মানে ছোট ছোট বলে ভালো, তার মধ্যে তেল থাকে আর মাছগুলো স্বাদ লাগে, যদিও আমি মাছ খাই না। তারপরে ভাবলাম যে আজকে আমরা ছোট বাচ্চা নিয়ে ফাঁসি, এটা আমাদের না এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তো ভাবলাম এই পুকুরিতে আজকে আমরা মাছ মারবো। আর সরি, আর আমরা, আপনারা হয়তো বলতে পারেন যে মাছ ধরবো, কিন্তু আমরা আমাদের ভাষায় বলি যে মাছ মারবো। তো যাই হোক, পুকুরিতে একটা ভুড়া বানানো হয়েছে, যেই ভুড়াটা আমি বাজারে গিয়ে 500 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, তারপরে বানিয়ে এই পুকুরের জন্য রেখে দিয়েছি, এটা মাছ মারার জন্যই। তারপর আমরা ভাবছি ফাঁসিটা অনেক বড়, ফাঁসি জালটা, কিন্তু এই পুকুরির যদি সিধা লং ভাবে ফালাই তাহলে হয়তো ফাঁসিটা জালটা বড় হয়ে যাবে, কারণ এটা জালটা বহুত বড়। তাহলে আমরা ভাবতেছি যে জালটা কিভাবে ফালানো যায়, তাহলে ভাবলাম যে ডাবলু যে আছে বেকা এভাবে ফালাবো। তো মাঝখানে যে আছে ফালা লাহালায় ফালায় আছে, তো এই জালটা শুধুমাত্র এখন ফালানো হচ্ছে, আর কিছুক্ষণ পরে এই জালটা তুলবো। যদিও একদম সকাল সকাল অনেক ঠান্ডা, আমরা কিছুক্ষণ আগে রান করে আসলাম সবাই মিলে। আর এখন আমরা জালটা শুধু ফালাবো, আর আধা ঘন্টা 1 ঘন্টা পর এসে জালটা তুলবো, কারণ সাথে সাথে তুললে মাছ হয়তো পাওয়া যাবে না। তা যাই হোক, আধা ঘন্টা পরে এসে তুলবো। আর অনেক ভয় লাগতেছে, পুকুরিতে অনেক বড় বড় মাছ আছে, আর অনেক টাকার মাছ ছাড়া হয়েছে। যদি ফাঁসি জালের মধ্যে বেজে যদি মাছগুলো মারা যায় তাহলে খারাপ লাগবে, আর সবাই তামসা দেখে আছে এখানে। আর মানুষ এমনই, হ্যাঁ, মাছ দেখলে কিন্তু ঠিক থাকতে পারে না। আর ফাইনালি আমাদের ফালানো হয়ে গেল। তো আমি মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসা পড়ার মাত্র এরা বল খেলা শুরু করে দিয়েছে। তারা ভাবলাম যে আমি তো জাল তুলতে পারবো না, তাদেরকে বললাম চলো জালটা তুলি। তারা আমার কথা মান্য হয়ে আসলো। আর আমার কথা এই ছোটো বাচ্চাগুলো অনেক মানে, যদিও আমার নিজের ভাই না, কিন্তু আপনজন আমাদের গ্রামে থাকে, যদিও রিলেটিভে কিছু হয়। তো সবাই যে জালটা ফেলেছে হয়তো সে আসতে পারে নাই, তার মধ্যে একজন এসেছে, 2জন ছিল। সে ভাবলো যে ঠিক আছে আমরা এই জালটা তুলবো, তাহলে আসলাম। আর ফাইনালি তারা নিচে নামছে, ভুরা তুলছে আর জালটা তুলবে। কিন্তু সে প্রথমে দেখতেছেন আসার সাথে সাথে যখন সে জালটা তুলেছে, জাল তোলার সাথে সাথে একটা পুঁটি আর একটা ট্যাংরা মাছ এই জালের মধ্যে পড়েছে। দেখে অনেক ভালো লাগলো, তাহলে বুঝি অনেক মাছ পড়েছে। কিন্তু কিছুক্ষণ পর হয় কি, যখন জাল তুলতে থাকে, তোলার সময় লাহে লাহে দেখি মাছ নাই। এই যে প্রথমে যেটা জালটা তুলেছে, এই প্রথমেই কিছু মাছ ছিল, আর লাহে লাহে যে তুলতে থাকে দেখবেন একটা মাছও নাই। আর এই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সামনে যখন দেখবেন মানে জাল তোলা শেষ হয়ে যাবে, দেখবেন মাছ নাই। তাহলে অনেক খারাপ লাগলো, এত কষ্ট করে ফালানোর পর যদি মাছ না পাই। এই দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাই যে পুরো জালের মধ্যে কিন্তু কোনো মাছ নাই। প্রথমে যে কয়েক মাছটা পড়েছিল, মানে 5-6টা যদি মাছ হয় তাহলে আছে, 5-6টার বেশি হবে না। তো এই জালটা দেখেন একদম পুরো ভালো করে দেখা আছে, এর জালের মধ্যে কোনো মাছ নাই। 2-3টা পুঁটি আর 5-6টা বোধহয়, মানে সব মিলে আর কি 5-6টার মাছ হবে আর কি। তো ভাবলাম এই 5-6টা মাছ দেওয়া তো হবেও না, আর মাছগুলা যদি এখন পুকুরের মধ্যে ছেড়ে দেয় তাহলে মারা যাবে, যা মাছ নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে আমরা ভাবলাম জালটা ফালায় রাখি, তো ফালানোর পর যদি কিছু বেশি পাওয়া যায় তাহলে পরে তুলবো। কিন্তু আমি তো বাড়ি থাকবো না, আমি বাজারে আসবো, তারপর আব্বা হয়তো তুলবে, আর এটা আমি ভিডিও দেখাতে পারবো না।